করে বলবো, আমি বলতে পারছি না জানো কি, ক্ষমা করে দাও। সেটা হোয়াট? সেটা কি? 5 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি তার এই পরিণাম দিলে। সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করলে হর্ষ। সেটা যে ভুলটা আমি করিনি সেটা আমি মানতে পারবো তুমি না। কি বলতে চাইছো হর্ষ? আমি স্বপ্নতেও এটা করতে পারি না। তুমি বলছো যে আমি নেশাতে ছিলাম। আই ডোন্ট বিলিভ দিস। তুমি নেশাতে ছিলে হর্ষ, কিন্তু আমি ছিলাম না। ওকে হর্ষ, কালকে রাতে আমি আমার সম্পূর্ণ ভালোবাসা তোমাকে দিয়েছি, আর তাতে আমার কোনো অনুতাপ নেই। কিন্তু তুমি যেরকম রিয়াক্ট করছো, আমার সেটা খারাপ লাগছে হর্ষ। কেন করছো তুমি এরকম? কেন করছো তুমি আমার সাথে এরকম? বলো, কেন করছো তুমি আমার সাথে এরকম হর্ষ? বলো, কেন করছো? Why are you সেটা doing লিভ this? মি। বিহেভ ইয়োরসেলফ। যেভাবে তুমি এই বিহেভ করছো, এত তাড়াহুড়ো করে আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ, বুঝতে পেরেছো? আমাকে সময় দাও, আমাকে সেটেল হতে দাও। এখন আমি ঠিক আছি, সেটা বুঝতে পেরেছো? প্লিজ। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি তোমার কেয়ার করি না। আই ডু কেয়ার অ্যাবাউট ইউ। No, Harsh. You don't care about me. আমি এখানে আর থাকতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ওকে? ডোন্ট বিহেভ লাইক এ চাইল্ড। I am behaving like a ঠান্ডা child. মাথায় তুমি এটা বোঝার চেষ্টা করো যেটা আমি বলছি সেটা। তুমি আমাকে কেন আটকাতে চাইছো? তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? বলো। বিয়ে করবে তুমি? চলো আমার সঙ্গে। উকিলবাবু, পেপারস তৈরি হয়ে গেছে। যদি পেপারস তৈরি হয়ে থাকে তাহলে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসুন। আমি অপেক্ষা করছি। হয়তো আমি তোমায় কষ্ট দিয়েছি বাবা। সত্যি বলছি, আমি এটা করতে চাইনি বাবা। বাবা, ট্রাস্ট মি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি করতে চাই বাবা। আই ওয়ান্ট টু ক্লিয়ার আ লট অফ থিংস। আমি জানি তুমি আমার কালকের ব্যাপারটা নিয়ে খুব রেগে আছো বাবা। প্রথম ওই অ্যাক্সিডেন্টের ব্যাপার, আর কাল রাতে যা কিছু হয়েছে। হর্ষ, যা হবার তা হয়ে গেছে। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে তোমার কোনো দোষ ছিল না। আর হয়তো কাল রাত্রে যা হয়েছে সেটাও ভুল নয়, কারণ তুমি শ্বেতাকে অত্যন্ত ভালোবাসো। নাও এভরিথিং ডিপেন্ডস অন ইউ। তোমার জন্য যদি আমাদের পরিবারের কোনো বদনাম হয় তাহলে তার জন্য সম্পূর্ণ দায় তোমার। সেটা কখনোই হবে না বাবা। যদি তোমার মনে হয় এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার, তাহলে ঠিক আছে। আইল নট লেট ইউ ডাউন বাবা। আমি তোমার মাথা কখনো নিচু হতে দেব না। সেটা যদি তোমার মনে হয় আমি বিয়ে করলে ব্যাপারটা ঠিক হবে, আমি বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু প্রথমে ঠাকুমার সঙ্গে কথা বলতে হবে। এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি কথা বলবো। জানো কি, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, কারণ এবার আমি এই বাড়িতে বৌমা হয়ে আসবো, আর তুমি সারা জীবনের মতো এই বাড়ি থেকে বিদায় নেবে।
আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি কখনো বড় হতে চাই না। আমাকে যদি তোমার থেকে দূরে চলে যাই তাহলে আমাকে কে সামলাবে পুতুল? জানকি, এটা আমি কি শুনছি? বাচ্চাদেরকে স্কুলে দিতে গেছিলাম, এসে শুনলাম বিয়ে। জানকি, জানকি, বৌদি, সব শেষ হয়ে গেল বৌদি। কিচ্ছু শেষ হয়নি জানকি। আমরা কিছু না কিছু একটা করবো নিশ্চয়ই। হ্যাঁ, কিচ্ছু কিচ্ছু হবে না বৌদি, সব হবে শেষ না হয়ে গেল জানকী। বৌদি। হর্ষের বিয়ে ওর সাথে হবে, আমি কিচ্ছু সহ্য হবে না, করতে তুমি পারবো বসো। না। তুমি বসো, আমি রঙ্গলি দিদিকে ফোন করছি। হ্যাঁ, আমি রঙ্গলি না দিদিকে। বৌদি, কাউকে কল করে আর কোনো লাভ হবে না। হর্ষ নিজে নিজে শ্বেতাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে বৌদি। আমি আমাদের সম্পর্কটাকে জোর করে ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। না না জানকি, তুমি কারোর ওপরে সম্পর্ক জোর করে চাপাচ্ছ না। তুমি হর্ষের অবস্থা তো জানো, হর্ষের কিচ্ছু মনে নেই। ঠিক বলেছো তুমি, ওর কিচ্ছু মনে নেই। আর হয়তো ওর কোনোদিনও কিছু মনেও পড়বে না বৌদি। অনেক দেরি হয়ে গেছে বৌদি, আর কিচ্ছু হবে না। তাহলে তুমি এই ছোট্ট ব্যাপারে হার মেনে নেবে জানকি? তুমি যে লড়াইটা শুরু করেছো সেটাকে মাঝপথেই ছেড়ে দেবে? জানকি, হর্ষের প্রাণের ভয় আছে, তুমি জানো তো নাকি? হতে পারে হয়তো বিয়ের মধ্যেই হয়তো কোনো চক্রান্ত লুকিয়ে রয়েছে। যে হর্ষকে মারতে চাইছে সে হয়তো বিয়েটা জেনে শুনেই করাতে চাইছে, যাতে যাতে তার উদ্দেশ্য সফল হয়। এভাবে হার মানতে পারো না, আর আমি তোমাকে হার মানতে দেব না। এইভাবে তুমি গিভ আপ করতে পারো না। তুমি মাঝপথে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো আমি না। এখন কি করব বৌদি? তুমি ভুলে কি করে যেতে পারো? এটা সেই জানো কি যে যে হর্ষের জন্য কত কি না করেছে, কত কষ্ট করেছে। এটা সেই জানো কি হর্ষের সঙ্গে প্রতি পদক্ষেপে চলেছে। এখন সেই জানো কি ওর সঙ্গ কি করে ছাড়তে পারে? তুমি তুমি পিছিয়ে যেও না। আর 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 তুমি তো আমাদের কথা দিয়েছিলে না তুমি হর্ষকে কখনো ছেড়ে যাবে না। তাহলে এখন কেন? প্লিজ প্লিজ পিছিয়ে যেও না। তুমি আশার আলো, প্লিজ। একদম ঠিক কথা বলেছে জানকী। ঠাম্মি, হর্ষের শ্বেতার সাথে বিয়ে হবে, আমি ভাবতেই পারছি না ঠাম্মি। মা এখনো পর্যন্ত না আমি হার মেনেছি, না তোকে হার মানতে দেব। কিন্তু ঠাম্মি, আর কিচ্ছু হবে না। সময় আমাদের হাত থেকে বেরিয়ে গেছে ঠাম্মি। ভালোবাসার অধিকার চাওয়ার জন্য কোনো সময় লাগে না। আয়। Should I see?
আয় আমার সঙ্গে। কোথায় ঠাম্মি? তোর অধিকার চাইতে আয়।